হচ্ছে ঠিকঠাক মতো সলভ করতে যাইতাম তাহলে তো অনেকের প্যান্ট খুলে যাইতো। আমি তো একটা মুখপাত্র, মানে আমার কাছে মনে হচ্ছে কি রে ভাই, আমি তো একটা মুখপাত্র, তুমি না আমার মুখপাত্র বানাইছো কেন? আমার মুখপাত্র হিসেবে আমার কাজটা কি? নিশ্চয়ই আমার সংগঠনের পজিশনটা ব্যাখ্যা করা, তাই না? মানে লিটারেলি মানে কোনো কোনো সেন্স মেক করে না, কাজ কামগুলোর কোনো সেন্স মেক করে না যে মানে তোমাকে আমি মুখপাত্র বানাইছি, তোমাকে মুখপাত্র হওয়ার দায়িত্বটা আমি দিব, এখন আমি তোমাকে অন্য কোনো দায়িত্ব দিব না, আমার মুখপাত্র হওয়ার দায়িত্ব কেন পালন করতেছো সেটার জন্য তোমাকে আমি গালিগালাজ করবো। তো এই দুই টাইপের জিনিসই অনবরত আমাদের ইয়ে করে যাচ্ছে। আচ্ছা হয়তো আমার অনেক ভুল ছিল, আমি মানে নিজের মিস্টেক গুলা ইয়ে করে যাচ্ছি, বাট অ্যাকচুয়ালি আমার যেটা সমস্যা হইতো, আমি প্রচুর ডিসকানেক্টমেন্টের মধ্যে ভুগতাম, যে আমি কমপ্লিটলি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে পুরো প্রসেসটা থেকে, এবং আমার কাছে এটা খুব হিজিবিজি লাগতো সবকিছু, যে ভাই এত হিজিবিজি টাইপের ভাবে জিনিসগুলো যায় কেমন করে। তো মানে আমার ভাবতেই কেমন স্ট্রেসফুল লাগতেছে। আপনি চিন্তা করেন আমি এগুলোর মধ্যে দিয়ে গেছি, মানে মাসের পর মাস আমি সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে গেছি। ও মাই গড কি যে স্ট্রেসফুল এগুলা। তো ও মাই গড মানে মানে আমি নাকি টক শো থেকে আমার টাকা কামানো লাগবে, সেজন্য নাকি আমি মিটিং মিস দিয়ে টক শো অ্যাটেন্ড করছি। ক্ল্যাপ ভাই ক্ল্যাপ, মানে ওফ মাই গড, টক শো থেকে বলে আমার টাকা কামানো লাগবে, সেজন্য আমি মিটিং মিস দিয়ে বৈষম্যবিধি সকল যাবতীয় কাজ মিস দিয়ে আমি টক শো অ্যাটেন্ড করছি। ও মাই গড, ও মাই গড, মানে আর কিছু ব্লেম দাও, মানে এটা তো বেশি লেম হয়ে যায় না? এটা তো কেমন, এটা একটু বেশি লেম হয়ে গেছে, এটার থেকে তো অনেক বেটার গালি, এর থেকে গালি শুনতাম, বাট টক শো আমি টাকা কামানোর জন্য যাচ্ছি, এটা শুনতে তো কেমন যাই লাগে। যাই হোক কি বলবো, হ্যাঁ তো যাই হোক, আমি টক শোতে যেতাম আমি নিজের অপিনিয়নটা দেওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে, টক শো থেকে আমি তো ওখানে যাচ্ছি অপিনিয়নটা দেওয়ার জন্য, আমাদের চিন্তাগুলো প্লেস করার জন্য, যে কোন কাজটা আমি কেন করতেছি, এই গভর্নমেন্টের কোন কাজটা কেন করা দরকার, কোন কাজটা কেন করা দরকার নাই। এটা তো ভাই এটা তো পার্ট অফ মাই জব। আমি তো চিন্তা করতেছি যে কিভাবে করে আমি একটা বেটার দিকে জিনিসটাকে নিয়ে যেতে পারি, আমি চিন্তা করতেছি টেকনিক্যালি ওই দিকে। আর যে মানে থাকে না, যে মানুষগুলোর সাথে আমি কাজ করতেছি, সে মানুষগুলা চিন্তা করতেছে যে আরে দেখো দেখো ওই যে টাকা কামাইতে যাচ্ছে, মানে মানে এই এনভায়রনমেন্টের মধ্যে কাজ করা লাগছে ভাই। চিন্তা করেন মানুষ কি ধরনের চিপ মেন্টালিটি হইতে পারে, এবং দিনের পর দিন এইসব টলারেট করে যাইতে হয়। তো এটা হচ্ছে যে ইয়ের বিষয়। আর কাজ, আমি কোনো কাজ করতাম না, এটা হচ্ছে তৃতীয় বিষয়, আমি কোনো কাজ করতাম না। আমি বললাম কি কাজ করতাম, মানে এখানে আপনি আমাকে দেখান যে মানে এত অদ্ভুত, এবং কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা ছিল না, কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা ছিল না। আমাকে জিজ্ঞেস করছে আমি কাজ করতাম না, আমি যদি কাজ করতাম, এই যে চাঁদাবাজি, মানে চাঁদাবাজির অভিযোগ আসতো, এক একজনের এগেন্স্টে স্বজন প্রীতি, তারপর শেল্টার টেল্টার দেওয়ার যে বিভিন্ন ধরনের অভিযোগ আসতো, এগুলো তো আমি খুব ভালো করেই জানতাম। আর খুব ভালো করে বলি, আমার বাড়ি চট্টগ্রাম, আমি চট্টগ্রাম বন্দর খুব ভালো করে চিনি। সো ডোন্ট হ্যাভ টু মানে মেক এনিথিং, মানে কি বলবো, যে মানে আমি চট্টগ্রাম শহরে লিটারালি আমি বড় হয়েছি। এই চট্টগ্রামের মাটি, পানি, বাতাস সবকিছুর মধ্যে আমার পদচারণা, এবং এই চট্টগ্রামের প্রতিটা আনাচে কানাচে আমাদের আত্মীয় স্বজন আছে, ঠিক আছে? এবং 5 আগস্টের পরে চট্টগ্রামের সমন্বয়ক পরিচয় কি কি হয়েছে, এটা আসলে আমাদের জিজ্ঞেস, মানে এটার জন্য আমার আসলে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কিছু হইতে হয় না, এটা মোটামুটি আমি চিটাগাঁয়ে যে বড় হয়েছি এটা থেকে বুঝে যায়। এখন কথা হচ্ছে ওনারা ভাবে যে ওনারাই শুধু বুঝে, আর বাকিদের কাজ হচ্ছে খালি মানে তারাই সব জানতা সময় বেশু, আর বাকিরা হচ্ছে এত কিছু কেন বলবে। তো চট্টগ্রামের কাহিনী যদি হচ্ছে ঠিকঠাক মতো সলভ করতে যাইতাম তাহলে তো অনেকের প্যান্ট খুলে যাইতো। তো ওই সময় তো বাদ দিয়ে দিছিলাম, এইসব আর বেশি দিন স্ট্রেচ করি নাই। এরকম আরো অনেক জেলার কাহিনী আছে যেগুলো ঠিকঠাক মতো আমি ধরিই নাই, কারণ ধরতে গিয়ে দেখেছি যে ও মাপ, এগুলো তো ভাই অনেক দূর পর্যন্ত কাহিনী গড়াই যাচ্ছে। তো কাজটা যদি করতাম ভাই, এক একজনের যে কি অবস্থা হইতো ভাই, শুকর করো যে কাজ করি নাই, ঠিক আছে? আল্লাহর রহমত যে কাজটা করি নাই, ঠিক আছে? নিজেদের উপর কি বলে মানে খুশি থাকো, যাই বলি না কেন। তো কি বলবো, পরে এটা হচ্ছে বৈষম্যের হাবি যাবে ওই সিচুয়েশন গুলো।